তাসকিন যদি ফিট না হয়, তাসকিন আউট, শরীফুল অলরেডি আউট। হাসান মাহমুদ আছে, তাকে কি রিপ্লেস করবেন কার জায়গায়? দেখেন আগামী ম্যাচে আসলে আমরা জানি না যে শরীফুল আ ইনজুরড যেহেতু খেলতে পারবেন না, তার জায়গায় কি আ রিপ্লেসমেন্ট হাসান খেলতে পারবেন কিনা? জাস্ট তানজিম হাসান, সাকিব এবং মোস্তাফিজ, তাসকিনও তো মনে হয় না যে সে খেলতে পারবেন শ্রীলঙ্কার এগেইনস্ট। হ্যাঁ, তো তাহলে তো ডেফিনিটলি আমরা কিন্তু এখন একটা বলার শর্ট হয়ে যাব। যদি আমরা ৩ টা পেস বোলার নিয়ে খেলতে চাই। আ সেই জায়গায় ম্যানেজমেন্ট খুব তাড়াহুড়া করেই ডিসিশন নিতে হবে যে তারা কি যে ১৭ জন স্কোয়াডের মধ্যে যে হাসান মাহমুদ আছে তাকে কি রিপ্লেস করবেন কার জায়গায়? সেটা কি তাদের প্রয়োজন আছে কিনা? আ সেই জায়গায় আমি ঠিক বলতে পারব না। যদি শরীফুল এবং তাসকিন ২ জনই মিস হয়, তাহলে হয়তোবা আমরা শ্রীলঙ্কার সাথে আ স্পিন অ্যাটাক নিয়ে হয়তোবা নামবে ম্যানেজমেন্ট। অবশ্যই আমাদের এই ম্যাচটা খুব ইম্পোর্টেন্ট। ম্যাচ জিততে হলে এবং ম্যানেজমেন্ট কি ধরনের উইকেট আমরা দেখেছি যে এইখানে হাই স্কোরিং ম্যাচই হয়েছে। এখানে আ পেস ইউনিট নিয়ে আমরা যাবো। যদি আ পেস ইউনিট নিয়ে যাই তাহলে তো ডেফিনিটলি হাসান মাহমুদকে তো আমাদের এখন খুব প্রয়োজন। যদি শরীফুল এবং তাসকিন না এভেইলেবল হয় নেক্সট ম্যাচে। তো হঠাৎ করে এই ইনজুরিটা আমাদের আসলে ভোগাবে ডেফিনিটলি। তো যদি আপনার রিপ্লেস না করে তাহলে হয়তোবা আমরা স্পিন অ্যাটাক নিয়ে যাবো। আমাদের যেই ১৫ জন আছে সেই জায়গায় আপনি তাহলে ২ টা প্লেয়ার অলরেডি আউট হয়ে গিয়েছেন। তাসকিন যদি ফিট না হয়, তাসকিন আউট, শরীফুল অলরেডি আউট। তাহলে ১৫ জনের ১৩ জন থাকলো। আর ১৩ জনের মধ্যে হয়তোবা আ ২ টা পেস বোলার হয়েছে মুস্তাফিজ এবং তানজিম সাকিব। তাহলে ২ জনই খেলছেন। আ আর ওইখান থেকে আপনার জাকির আলী অনেককে নিয়ে আসলে তাদের কি প্ল্যানিং আমি ঠিক জানি না। কালকেও একদম মাত্র ২ বল আগে তাকে ব্যাটিং এ পাঠানো হয়েছে। আ এবং যদিও ১ম বলেই আউট হয়ে গিয়েছেন। ওই সময় আসলে কিছু করারও নাই। সে তার ট্রাইটা করার চেষ্টা করেছেন যে ২ বলে ২ টা বাউন্ডারি মারতে পারলে সেটাই তাকে কনফিডেন্স দিত। সেটা ট্রাই করতে গিয়ে সে আউট হয়েছেন। তো এখন তো যেভাবে ম্যানেজমেন্ট লাস্ট ২ টা ম্যাচে খেলাচ্ছেন, সেই জায়গায় মনে হচ্ছে যে জাকির আলী অনেককে তারা হয়তোবা নাও খেলাতে পারেন শ্রীলঙ্কার সাথে। দেখেন এইটা তো আপনার পারফরম্যান্স খারাপ হলে এটা বলাটাই স্বাভাবিক। অতএব এটা নিয়ে অ্যা তো আর আনসার দেওয়ার কিছু নাই। আনসার আপনি মাঠে দিতে হবে। আপনার প্লেয়াররা যদি শ্রীলঙ্কার সাথে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেন, ৩ টা ডিপার্টমেন্টই ভালো খেলে ম্যাচ জিতে, তখনই আবার আমাদের প্রশংসা করবে। এটাই আসলে লাইফ।